Mamunskaya, essential English, narration বা ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট স্পিচ। সম্মানিত পাঠক, ন্যারেশন শব্দের অর্থ হচ্ছে উক্তি। এর দ্বারা কোনো ব্যক্তির কথাকে অন্য ব্যক্তির কাছে পৌঁছে দেয়া, অর্থাৎ আপনি একজনের কাছ থেকে তার বক্তব্য শুনলেন, শুনে আরেকজনের কাছে পৌঁছে দিলেন, মধ্যস্থতাকারী আপনি। এক্ষেত্রে আপনি দুভাবে বক্তার বক্তব্যকে পৌঁছাতে পারেন। একটা হচ্ছে বক্তার বক্তব্য ঠিক রেখে, অর্থাৎ হুবহু তার ভাষায় কথাটাকে পৌঁছে দেয়া। যখন আপনি তার ভাষায় কথাটাকে পৌঁছে দিবেন সেটাকে বলা হয় ডিরেক্ট স্পিচ। আর যখন আপনি তার বক্তব্যটাকে ঠিক রেখে, থিমটাকে ঠিক রেখে, কিন্তু ভাষাটা আপনার নিজস্ব, অর্থাৎ আপনি কিছু পরিবর্তন করে, শাব্দিক পরিবর্তন করে একই বিষয়টাকে অন্যের কাছে পৌঁছে দেয়া। যখন আপনি পরিবর্তন করে কারো কাছে তথ্যটা পৌঁছাচ্ছেন, তথ্য পরিবর্তন মানে ভাষার শব্দগত পরিবর্তন, মূল অর্থের পরিবর্তন না। যখন আপনি এভাবে পৌঁছে দিচ্ছেন, শব্দগত পরিবর্তন করে আপনার ভাষায় ব্যবহার করে, সেটাই হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন বা ইনডিরেক্ট স্পিচ। দেখুন আমাদের প্রথম সেন্টেন্স, শি সেড I've taken my lunch। এটা হচ্ছে ডি মানে ডিরেক্ট স্পিচ। এরপর ইনডিরেক্ট স্পিচ, শি সেড দ্যাট শি হ্যাড টেকেন হার লাঞ্চ। মনে করুন আপনার মা বললেন যে আপনার আপুকে খাবার খাওয়ার জন্য ডেকে আনতে। আপনি আপুর কাছে গেলেন, তাকে বললেন যে তোমাকে মা বলেছে খাবার খেতে যাওয়ার জন্য। আপু আপনাকে বলল আই হ্যাভ টেকেন মাই লাঞ্চ। তার মানে আপু বলল যে আমি লাঞ্চ করেছি। এখন আপনি আপুর কথাটাকে ঠিক রেখে এভাবে আপনি মায়ের কাছে গিয়ে বললেন শি সেড আই হ্যাভ টেকেন মাই লাঞ্চ, অর্থাৎ আপু যেই ভাষাটা ব্যবহার করলো ঠিক একই ভাষা আপনি ব্যবহার করলেন। এখন এটা রিটেন ইংলিশে লিখে দেখানো যায় যে শি সেড, এরপর কমা, এরপর আই হ্যাভ টেকেন মাই লাঞ্চ, আমি লাঞ্চ করেছি। এটাকে ইনভার্টেড কমা, দুপাশে কমা দিয়ে ব্যবহার করা হয়। তো এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। আপনি তার কথাটাকে ঠিক রেখে হুবহু তার কথাটাই পৌঁছে দিলেন। এরপর ইনডিরেক্ট স্পিচে দেখুন, শি সেড দ্যাট শি হ্যাড টেকেন হার লাঞ্চ। এখন এখানে আপনি পরিবর্তন করলেন, শি সেড এরপর একটা দ্যাট আনলেন, দ্যাট শব্দ আনলেন। এরপর আই হ্যাভ টেকেন, আইকে করে দিলেন শি, কারণ আপনার ভাষায় আপনার আপু শি। এরপর হ্যাভকে করে দিলেন হ্যাড, অর্থাৎ টেন্সের পরিবর্তন করলেন। এরপর মাই লাঞ্চ, এই মাইকে করে দিলেন হার। একই তথ্য আপনি আপনার ভাষায় আপনার মায়ের কাছে পৌঁছে দিলেন। আর এই দ্বিতীয়টাই হলো ইনডিরেক্ট স্পিচ। উপরের প্রথম বাক্যটিতে দুটি অংশ, একটি হচ্ছে শি সেড, অর্থাৎ আপনি যেই কথা দিয়ে সংবাদটা পৌঁছাচ্ছেন এটাকে বলা হয় রিপোর্টিং ক্লোজ, অর্থাৎ এটা দিয়ে আপনি রিপোর্ট করছেন। আর আই হ্যাভ টেকেন মাই লাঞ্চ, এটা হচ্ছে রিপোর্টেড ক্লোজ। রিপোর্টেড ক্লোজ মানে রিপোর্টকৃত, যেটা আপনি রিপোর্ট করলেন, অর্থাৎ সংবাদটা হচ্ছে রিপোর্টেড ক্লোজ। আর আপনার ভাষাটা আপনি যেই ভাষায় যেটা দিয়ে পৌঁছাচ্ছেন সেটা হচ্ছে রিপোর্টিং ক্লোজ। আবার দ্বিতীয় বাক্য অর্থাৎ ইনডিরেক্ট স্পিচে অনুরূপভাবে দুটো অংশ আছে। একটা হচ্ছে শি সেড, এটাকে বলা হয় মেইন ক্লজ, অর্থাৎ আপনি যখন সেন্টেন্সটাকে এক করে ফেললেন তখন পুরো একটা সেন্টেন্স হয়ে গেল। আর এখানে দুটো ক্লজ, একটা হচ্ছে মেইন ক্লজ, দ্যাট শি হ্যাড টেকেন হার লাঞ্চ। এই দ্যাটের পরবর্তী অংশটুকু হচ্ছে, দ্যাট থেকে শুরু করে পরবর্তী অংশটুকু সাবঅর্ডিনেট ক্লজ বা অধীনস্থ ক্লজ। এখন বাক্যের এই ধরনের পরিবর্তন, অর্থাৎ
ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করতে গিয়ে কিছু শব্দগত পরিবর্তন করতে হয়, টেন্সের পরিবর্তন করতে হয়। তো এই পরিবর্তনগুলো কেমন সেটাই আমরা পরবর্তীতে দেখব। দেখুন, সাধারণত ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করতে হলে বাক্যের বিশেষত রিপোর্টেড ক্লজ অর্থাৎ সেই সংবাদটির টেন্সের পরিবর্তন করতে হয়, পার্সন বা ব্যক্তির পরিবর্তন করতে হয়, টাইম অ্যাডভার্বিয়ালসের পরিবর্তন করতে হয় এবং ডেমনস্ট্রেটিভের পরিবর্তন করতে হয়। এখন এই পরিবর্তনের নিয়মটাই আমরা পরবর্তীতে কয়েকটা টেবিলে পাচ্ছি। প্রথমেই আছে ভার্বের পরিবর্তন। ভার্বের পরিবর্তন মানে টেন্সের পরিবর্তন। মূলত আমরা জানি টেন্স হচ্ছে ক্রিয়া কালান্তর, অর্থাৎ সময়ের পরিপ্রেক্ষিতে ক্রিয়ার যে রূপের পরিবর্তন হয় সেটাই হচ্ছে টেন্স। অর্থাৎ ভার্বের পরিবর্তন মানে টেন্সের পরিবর্তন। প্রথমেই দেখুন, এম ইজ অর্থাৎ প্রেজেন্ট সিম্পল থাকলে ওয়াজ পাস্টে ছিল, অর্থাৎ প্রেজেন্ট টেন্স পাস্টে পরিবর্তন হয়। এম ইজ আর, দেখুন নিচে আর, এম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার হয়ে যায়, অর্থাৎ প্রেজেন্ট থাকলে পাস্ট হয়ে যায়। এরপর দেখুন, ডু ডাজ থাকলে ডিড হয়ে যায়, এটাও প্রেজেন্ট থেকে পাস্ট হয়। হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হয়ে যায়, এটাও প্রেজেন্ট থেকে পাস্ট, মানে প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্ট, অর্থাৎ প্রেজেন্ট সিম্পল থেকে পাস্ট সিম্পল হয়। এরপর উইল থাকলে উড হয়, ক্যান থাকলে কুড হয়। এই যে পরিবর্তনগুলো হয় এটা হয় মূলত রিপোর্টেড ক্লজ। আমরা আগে যে দেখলাম রিপোর্টেড ক্লজ, অর্থাৎ যেই সংবাদ আপনি বক্তার বক্তব্য যা পৌঁছানো, অর্থাৎ যেই বক্তা যে বক্তব্যটা দিলেন সেই বক্তব্যের ভার্বটুকু চেঞ্জ করতে হচ্ছে। সেই বক্তব্যের ভার্বটুকু আপনার নিজের ভাষায় প্রকাশ করার সময় এই টেন্সগুলো চেঞ্জ হচ্ছে, ভার্ব চেঞ্জ হচ্ছে। এরপর একইভাবে যদি অ্যাকশন ভার্বে, আমরা এগুলো দেখলাম অক্সিলারি ভার্ব, এরপর যদি অ্যাকশন ভার্ব হয়, ওয়ান্ট থাকলে ওয়ান্টেড হয়, অর্থাৎ প্রেজেন্ট থাকলে পাস্ট হয়। লাইক থাকলে লাইকড হয়, গো থাকলে ওয়েন্ট হয়, অর্থাৎ প্রেজেন্ট ভার্ব পাস্টে রূপান্তর হয়। এরপর যেটা বলা হচ্ছে, পাস্ট সিম্পল অফ ভার্ব ক্যান বি চেঞ্জড ইন্টু পাস্ট পারফেক্ট টেন্স ওর ক্যান বি রিমেইনড পাস্ট সিম্পল। তাহলে এখানে যা বলা হলো, যদি আমরা রিপোর্টেড ক্লোজে অর্থাৎ ডিরেক্ট স্পিচে যদি পাস্ট সিম্পল থাকে তাহলে সেটাকে পাস্ট পারফেক্টে রূপান্তর করা যায়। ডিরেক্ট স্পিচে পাস্ট সিম্পল থাকলে এটা ইনডিরেক্ট স্পিচে গিয়ে পাস্ট পারফেক্টে রূপান্তর করা যায়, অথবা পাস্ট সিম্পলেও রাখা যায়। দেখুন, ওয়ার্ক থাকলে হ্যাড ওয়ার্কড অর্থাৎ পাস্ট পারফেক্ট করা যায়, অথবা ওয়ার্কডও রাখা যায়, মানে ওয়ার্কড রিমেইন যে অবস্থা আছে সে অবস্থায় রাখা যায়। এবং ওয়েন্ট থাকলে হ্যাড গন হতে পারে, অথবা ওয়েন্ট করা যায়। অর্থাৎ পরিবর্তন পাস্ট সিম্পল থেকে পাস্ট পারফেক্টে নেওয়া যায়, অথবা পাস্ট সিম্পলেও অপরিবর্তিত রাখা যায়। এবার আসুন এর পরের বক্সটা দেখি। পরের বক্সটা হচ্ছে টাইম অ্যাডভার্বিয়ালস এর পরিবর্তন, অর্থাৎ টাইম অ্যাডভার্বের পরিবর্তন করে। যেমন যদি রিপোর্টেড অর্থাৎ ইনডিরেক্ট স্পিচে ডিরেক্ট স্পিচে যদি রিপোর্টেড ক্লোজে অ্যাগো থাকে তাহলে বিফোর এ রূপান্তর করতে হয়। একইভাবে নাও থাকলে দেন অথবা অ্যাট দ্যাট টাইম অথবা ইমিডিয়েটলি এই শব্দগুলোকে পরিবর্তন করতে হয়। এরপর টুডে থাকলে দ্যাট ডে এ রূপান্তরিত হয়। এরপর ইয়েস্টারডে থাকলে দ্য ডে বিফোর করতে হয়, অথবা দ্য প্রিভিয়াস ডে করতে হয়। একইভাবে রিপোর্টেড স্পিচে যদি টুমোরো থাকে তাহলে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডেতে রূপান্তর করতে হয়, অর্থাৎ পরিবর্তন করতে হয়। এরপর যদি লাস্ট নাইট থাকে, লাস্ট নাইটকে দ্য নাইট বিফোর অথবা দ্য প্রিভিয়াস নাইট এ রূপান্তর করতে হয়, পরিবর্তন করতে হয়। এরপর টুমোরো নাইট থাকলে নেক্সট নাইটের পরিবর্তন করতে হয়, বা দ্য ফলোয়িং নাইটে পরিবর্তন করতে হয়। এরপর নেক্সট ইয়ার থাকলে দ্য ফলোয়িং ইয়ার, এভাবে পরিবর্তন করতে হয়। এরপর দেখুন ডেমনস্ট্রেটিভ মানে যে সকল শব্দ দিয়ে নির্দেশ করা হয়, নির্দেশ বলতে দেখিয়ে দেওয়া হয়, ইন্ডিকেট করা হয়। তো ডেমনস্ট্রেটিভ দিস থাকলে দ্যাটে রূপান্তর করতে হয়, দিস থাকলে দোজ, আর ইট থাকলে ইটও রাখা যায়, আর দ্যাটে পরিবর্তনও
করা যায়। তবে এবার লক্ষ্য করুন, মোটা করে লেখা আছে, তবে এসব পরিবর্তন শুধুমাত্র ফর্মুলা হিসেবে নিলেই চলবে না, মূলত অর্থের দিকে খেয়াল রেখে স্পিচ রূপান্তর করতে হয়। অর্থাৎ এই যে আমরা টাইম পরিবর্তন করছি, ভার্ব পরিবর্তন করছি, তারপর ডেমনস্ট্রেটিভ পরিবর্তন করছি বা পার্সনের পরিবর্তন, এগুলো নিছক যে আমরা যা শিখলাম এটাকে দেখলেই পরিবর্তন করে ফেলতে হবে, ঠিক এরকম না। মূলত আমাদের অর্থের দিকে খেয়াল রাখতে হয়, অর্থটা কি পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না, বা সিচুয়েশনের পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না, এগুলো অবস্থা বুঝে তারপর পরিবর্তন করতে হয়, অথবা একই মানে একই পর্যায়ে বজায় রাখা যায়। তো প্রিয় শিক্ষার্থী, এই বিষয়গুলোকে মাথায় রেখে সামনে আমরা প্র্যাকটিস করছি। তবে পর্যায়ক্রমে প্র্যাকটিস করতে করতে আরও বিষয়গুলো ক্লিয়ার হবে ইনশাল্লাহ। আপনি এখন যতটা বুঝেছেন বা বুঝতেছেন, একটাকে রিপিট না করে সামনে আগান। এরপর শেষে যদি দেখেন আপনার কিছু বোঝা বাকি থাকে, তাহলে প্রয়োজনে আবার এখানে শুরু থেকে ধরতে পারেন। কিন্তু আপনি এখন আমার সাথে সাথে একটা রোডের ওপর একটার পরে আপনি সামনে আগাতে থাকুন। ধন্যবাদ।